প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে। আমার পিছনে যে খামারটি দেখছেন, এটি ধামরাই উপজেলার সবচেয়ে বড় হাঁসের খামার। একটি হাঁসের খামার তৈরি করতে কি কি প্রয়োজন, কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে, চলুন তাহলে জানা যাক। এই হাঁস খামারের উদ্যোক্তা মোহাম্মদ হায়দার আলী হীরা, তার কাছ থেকে জানবো। আমরা আসছিলাম দৈনিক স্বাধীন কাগজ থেকে। যে বিষয়ের জন্য আসা, আপনার এই হাঁসের খামার সম্পর্কে জানবো, কিভাবে পালন করেন এবং লাভ ক্ষতি এগুলো আমাদের একটু তুলে ধরবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে হাঁস উঠাইছিলাম 30,000 পিস। 30,000 পিস হাঁস উঠাইছিলাম। আপনার এখান থেকে আমরা হাঁস টিকাইতে পারছি আপনার 7,000-এর মতো। আপনার আর 23,000 হাঁস মারা গেছে, আপনার গ্যাস ফর্ম হয়েছিল, প্রথম বুঝতে পারি নাই। ফার্স্ট আর কি আমরা বেশিটা উঠে ফেলছিলাম, যেটা উঠানো হ্যাঁ ঠিক ছিল না, আমরা না বুঝে উঠে ফেলেছিলাম। তো আমাদের এই হাঁস খামারে মোটামুটি আপনার 1,05,00,000 টাকা খরচ গেছে। এখানে হাঁস আছে এখন বর্তমানে 3,000, আর আপনার 4,000 হাঁসের মতন বিক্রি করা হয়েছে, 20 লাখ টাকা বিক্রি করা হয়েছে। এখন আপনার 80 লাখ টাকায় 3,000 হাঁসের পর রয়ে গেছে। এই হাঁসের ফার্মটা এখানে ছিল না, হাঁসের ফার্মটা ছিল আপনার শিমুলিয়া ঋষিপাড়া। হ্যাঁ, ওইখানে আপনার প্রথম আমরা এটা করছিলাম। ওইখান থেকে হাঁস আপনার এখানে যতগুলো আনতে পারছিলাম সবগুলো টিকছে আল্লাহর রহমতে, কিন্তু ওইখানে আপনার এমন গ্যাস ফর্ম হয়েছে, তো হাঁসগুলো টিকাইতে পারিনি। লস হয়েছে না লাভ হয়েছে? অবশ্যই লস, কারণ এখানে আপনার যদি আপনার একটা হাঁস 1,000 টাকা করে ধরি, 30,000 হাঁস আছে 30 লাখ টাকা। এখানে আবার ইভেন কি আপনার এই পুকুর গুলা আপনার লিজ নেওয়া, আমাদের এটা হলো আরিফ সাহেবের পুকুর। আমরা 10 বছর বলছি, আঙ্কেল 10 বছর আমরা করবো, কয় তুমি করো, সমস্যা নাই। পরে এইখানে উনি যদি হেল্প না করতো, এই হাঁসগুলো আসলে টেকানো সম্ভব হইতো না। মানে আসলে অনেক একটা মহতের কাজ করছে আমাদের জন্য, এই হাঁসগুলো মারা যেত ওইখানে থাকলে। ঠিক আছে, অনেক ভদ্রলোক। পরে এখন মাস্টার্স নিয়ে আমাদের এই 80 লাখ টাকা আপনার এখনো আছে, ঋণগ্রস্ত আছেন। হ্যাঁ, ঋণগ্রস্ত আছি। আর এখন ডিম আসতেছে, যদি আল্লাহ পাক চাইলে এখান থেকেও আমরা এখনো হতাশ হই নাই, আশাবাদী যে আমাদের এই টাকাগুলো এখান থেকে চলে আসবে। এখনো এই 3,000 হাঁস থেকেই আমরা চাইতেছি আল্লাহ এখান থেকে উঠিয়ে দিবে। আমরা এখন আশাবাদী আছি, দেখি আল্লাহ পাক কি করে। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার কথা। এই হাঁস আপনারা যে পালন করেন, কি কি খাবার দেন এখানে? আমরা এখন আপনার শামুক খাওয়াইতেছি, ধান খাওয়াইতেছি, সাথে ফিট খাওয়াইতেছি। আজকেও আপনার 500-র মতো ডিম পেরেছে প্রতিদিন আর কি, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর কি। মনে হচ্ছে আপনার 10-15 দিনের ভিতরে আপনার আমার 3,000 হাঁসে হয়তো 2,500, 80-90% ডিম আমরা আশা করতেছি পাবো। এখন বাদ বাকিটা আল্লাহ পাক যা করে আর কি। আরো কেউ যদি এই হাঁস লালন পালন করতে চায়, তা আপনি এই সম্পর্কে কি মতামত পোষণ করেন? সেটা ঠিক আছে, যদি কেউ হাঁস পালন করতে চায়, তার পর্যাপ্ত পরিমাণ যদি জায়গা থাকে, আর আমার মতো কেউ যেন ভুল না করে। প্রথমেই আপনার এত বড় স্টেপটা নেওয়া ঠিক হয় নাই। যদি আপনার ছোট থেকে করে বড় করতাম, তাহলে আপনার হয়তো 2-4-10,000 হোটাইলেও আপনার লাভবান থাকতাম। যদি আপনার হাঁসের ফার্মে হাঁস পাললে লাভ আছে, কিন্তু আপনার হাঁসগুলো টিকিয়ে রাখতে হবে। হাঁসের ফার্মে যেন গ্যাস না উঠে, আপনার কোনো রোগ বালাই যেন না আসে, এর দিকে একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে অবশ্যই হাঁসের ফার্মে আপনার লাভ হবে। কেউ যদি 500 বা 1,000 পিস হাঁস নিয়ে এই খামার করতে যায়, তাহলে তার খরচটা কেমন হতে পারে? 3 লাখ টাকা। সর্বনিম্ন 3 লাখ টাকার পুঁজিতে সে 500 হাঁস নিয়ে, এবং যদি কোনো উদ্যোক্তা 500 হাঁস নিয়ে এই খামার করে বা কোনো এই হাঁসের ক্ষয়ক্ষতি না হয়, তাহলে সে কেমন লাভবান হতে পারে? দেখেন, এখানে যদি আপনার একটা মোটা তাজা আছে, আর একটা হলো আপনার ডিম পাড়ানো প্রোডাকশন, 2 রকম প্রজাতি যেটা বলে। হ্যাঁ, মোটা তাজাটা আপনার 3 মাসের ভিতরে আপনার ক্যাচ চলে আসবে, লাভটাও চলে আসবে, লাভ অংশটাও চলে আসবে। আর যদি আপনি লেয়ারে চলে যায়, তাহলে আপনার 500 হাঁসের যদি আপনার প্রতি পার ডে আপনার 400 ডিম আনতে পারে, 400 বা 450 ডিম আনতে পারে। লেয়ারটা কি বুঝলাম না? লেয়ারটা ডিম পাড়া, যেটা ডিম পাড়ে সেটা বলে লেয়ার।
লেয়ারে উনি ডিম পাড়াতে আনতে পারে, যদি আপনার 80 বা 90% ডিম আনতে পারে, তো আশা করা যায় একটা মানুষের আপনার কারো বাসায় যে কাজ করতে হবে না, উনি এটা দিয়ে অনেক বড় হতে পারবে। যাকে আমরা হ্যাঁ, স্বাবলম্বী বলি, স্বাবলম্বী হওয়া জি যায়। জি জি।